নমস্কার, এস বাংলা ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত। আমি ক্যামেরায় সঙ্গে রয়েছি আপনাদের। আমরা জানি দেশের কথা, দশের কথা মানেই দেশের বিভিন্ন ধরনের সমস্যা, দেশের বিভিন্ন ধরনের বিষয় আপনাদের সামনে সরাসরি তুলে ধরা। আর ঠিক এই ধরনের একটা বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরতে চলেছি আজকের এই এপিসোডে। আজকের বিষয় ভারতের ম্যাপ। আমরা সকলেই ছোট থেকে ভারতের ম্যাপকে দেখে আসছি এবং এইটা কিন্তু আমাদের কাছে খুবই একটা নিজের আপন ব্যাপার। আমাদের এই ভারতের যে বর্তমান ম্যাপ, সেই ম্যাপের পিছনে রয়েছে দীর্ঘ ইতিহাস, দীর্ঘ একটা পথ চলে আসা, যেখানে হাজার হাজার মানুষের বলিদানের পর তারপর কিন্তু আমরা এই ভারতবর্ষটাকে আপন করে পেয়েছি। এখনো অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের বাধার মধ্য দিয়ে আমরা এগোচ্ছি। কিন্তু কেমন হবে যদি সেই স্বপ্নের মধ্যে, সেই আমাদের স্বপ্নের ভারতবর্ষ, সেই ভারতবর্ষের প্রতিকৃতি, সেই ভারতের ম্যাপ, সেই ম্যাপ যদি কেউ ভুল করে প্রকাশ করে। সালটা 2016। আমরা তখন বারবার একটা খবর শুনতে পাই যে যদি কেউ ভারতের ম্যাপ বা কোনো সংস্থা ভারতের ম্যাপ ইচ্ছাকৃতভাবে ভুলভাবে প্রকাশ করে, অর্থাৎ ভারতের যে সঠিক ম্যাপ, সেই সঠিক বাউন্ডারি, সেটাকে যদি ঠিকঠাক প্রকাশ না করে, সেক্ষেত্রে তার 7 বছর পর্যন্ত জেল হতে পারে। হতে পারে 1 থেকে শুরু করে 100 কোটি পর্যন্ত জরিমানা। সেখানে দাঁড়িয়ে যদি আপনাকে বলি 2025 সালের মাঝামাঝি এসেও একটা বই, সেই বইয়ের মধ্যে ভারতের ম্যাপ ভুলভাবে দেখানো হয়েছে, কি আপনার বুকের রক্ত কি ছলকে উঠবে না? ঠিক সেই রকমই একটা খবর। এস বাংলা ডিজিটালের পক্ষ থেকে যখন এই বিষয়ে অবগত হওয়া হয়, আমরা কিন্তু সাথে সাথেই সেই বইয়ের সম্বন্ধে, সেই বইয়ের প্রকাশক এবং একই সাথে যে বিদ্যালয়ে এই বইটি পড়ানো হচ্ছে, সেই বিদ্যালয়ের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি। সেক্ষেত্রে কিন্তু কোনো স্পষ্ট উত্তর, কোনো স্পষ্ট আমরা যে একটা বিবৃতি বা একটা বার্তা, সেই বার্তা কিন্তু আমরা পাইনি। এবং একটি বেসরকারি বিদ্যালয়ের সবচেয়ে ছোট ক্লাস এলকেজি, সম্ভবত এলকেজির বাচ্চারা, সে বাচ্চারা বই পড়ছে আই ফর ইন্ডিয়া, এবং সেখানে ইন্ডিয়ার ম্যাপটাই ভুলভাবে দেওয়া। ভাবতে পারেন এটা কতটা ইগনোরেন্সের ব্যাপার হতে পারে। আজকে এই বইটা অনেক দিন ধরে বাজারে রয়েছে। প্রকাশক যেটা বলেছেন, যার সাথে যখন কথা হয়, কাস্টমার কেয়ারে থাকুক বা তিনি সেই অফিসে থাকুক, তার কাছ থেকে যেটা জানা যায় সেটা হলো যে দীর্ঘ 10 বছর ধরে নাকি বইটি চলছে। তাহলে এই দীর্ঘ 10 বছরে কারো কি চোখে পড়লো না যে এই ভারতের ম্যাপটা, যেটা এতটা সংবেদনশীল একটা বিষয়, একটা সংবেদী বিষয়, সেই ম্যাপের মধ্যে ভুল? কি ভুল সেই ম্যাপে? পাশে হয়তো আপনারা গ্রাফিক্সের মাধ্যমে সেই ছবিটা দেখতে পাচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে ভারতের মুকুট, যাকে আমরা বলে থাকি জম্মু কাশ্মীর, লাদাখ, সেই জম্মু কাশ্মীরের পাক অধিকৃত, যারা বেআইনিভাবে পাকিস্তান যে অংশটাকে দখল করে রয়েছে, ভারতের অংশ, সেই অংশটাকে পাকিস্তানের অংশ দেখানো হয়েছে। একই সাথে চায়না বেআইনিভাবে যে অংশটা দখল করে রয়েছে, সেটাকে চায়নার অংশ দেখানো হয়েছে। এটা কি কোনোভাবেই মেনে নেওয়ার বিষয় হতে পারে? একজন ভারতীয় হিসেবে এটা কি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব? এবং 2025 সালে এসে কারোই কি চোখে পড়লো না যে একটা ম্যাপ, এত বড় একটা ছবি, সেই ছবিটার মধ্যে এত বড় একটা ভুল? আপনারা ভাবতে পারেন একজন ভারতীয় হিসেবে এই বিষয়টা কতটা লজ্জাজনক হতে পারে। যে তাও আপনারা ভেবে দেখুন, ছোট ছোট বাচ্চা, সেই বাচ্চাদের সেই ম্যাপটা দেখানো হচ্ছে। এই বাচ্চারা কি শিখবে? আজকে যদি এদের ক্লাসের মধ্যে ম্যাপ আঁকতে বলা হয়, তাহলে তারা কোন ম্যাপ আঁকবে? তারা কি সেই ভুল ম্যাপ আঁকবে? তাহলে গার্জিয়ানরা হোক, শিক্ষকরা হোক, বা অন্যান্য যারা রয়েছে, প্রকাশকরা হোক, এদের কি একবার উচিত হয়নি এই বিষয়টা ভেরিফাই করা? ম্যাপটি বইয়ের মধ্যে দেওয়ার আগে তাদের কি একবার উচিত ছিল না সেই ম্যাপটা ভেরিফাই করা, সেটা সঠিক না ভুল? এই বিষয়ে আপনাদের ধারণা কি রয়েছে? এই বিষয়ে আপনাদের কি মতামত লিখে জানান কমেন্ট বক্সে। এবং এই বিষয়ে আমরা যখন এক স্থানীয় শিক্ষকের কাছ থেকে, ভূগোল শিক্ষক, তার কাছ থেকে আমরা যখন জানতে চাই এটা কতটা ভুল বা এটা কি হতে পারে, সেই বিষয়ে তিনি কি বললেন, সেই বিষয়টা তুলে ধরা হবে আপনাদের সামনে এস বাংলা ডিজিটালের পর্দায়। নমস্কার। বামুনহাট সার্কেল অবস্থিত একটি প্রাইভেট স্কুল, সেই স্কুলের বইয়ের মধ্যে ভারতের যে ম্যাপ, সেই ম্যাপটা ভুলভাবে দেখানো হয়েছে, কি বলবেন? ভারতের ম্যাপকে ভুলভাবে দেখানো, এটা আমাদের ভারতীয় হিসেবে অত্যন্ত লজ্জার। এই কারণে লজ্জার, প্রচুর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। ফলে আমাদের পাক অধিকৃত কাশ্মীর অথবা লাদাখ,
এই দুটো জায়গা কিন্তু বিতর্কিত হলেও কিন্তু আমাদের স্বাধীনতার পরবর্তী থেকে আমরা কিন্তু এটা ভারতের ম্যাপ হিসেবেই কিন্তু জানি। ফলে ওই জায়গাটা এত সংবেদনশীল, সেটাকে যে কোনো প্রতিষ্ঠান অত্যন্ত গভীরভাবে মনে হয় ভেবে বইগুলো সিলেক্ট করা প্রয়োজন। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে যে পাক অধিকৃত কাশ্মীর থাকবে না। যদি এমন কোনো ধরনের এলিগেশন আসে তাহলে সরাসরি যোগাযোগ করতে তারা কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু বদ্ধপরিকর। ফলে এটা তো ভারতীয় হিসেবে আমি যেমন মেনে নিতে পারছি না, আপনারা নিজেরা বুঝতে পারছেন, এটা ঠিক নয় আর কি, এটা কমপ্লেন করা উচিত। এবং একই সাথে দীর্ঘদিন ধরে বইটি পাঠ্যপুস্তকভাবে পড়ানো হচ্ছে, তো সেক্ষেত্রে সেই বিদ্যালয়ের কেউ এখনও সেই বইটি লক্ষ্য করেনি, সেখানে কি একটা ইগনোরেন্সের বিষয়ে বুঝতে পারছেন? না, এটা তো প্রথমত বলবো যিনি প্রকাশকের দায়িত্ব প্রথমেই বর্তায় এমন একটা সংবেদনশীল বিষয় একটা দীর্ঘদিন ধরে বইয়ে কীভাবে থাকলো, এটা তো একটা দারুণ একটা চিন্তার বিষয় যে ভারত আছে হচ্ছে ভারতের মাথায় নেই। আমাদের তো আইন অনুযায়ী বলাই আছে যে পাক অধিকৃত কাশ্মীর থাকবে না, এটা হতে পারে না যে কোনো বইয়ে থাকবে না। আমাদের জেনারেশন দিনের পর দিন পড়েই যাচ্ছে, এটা হয় না। ফলে প্রকাশকের বিরুদ্ধে এটা স্টেপ নেওয়া দরকার এবং স্কুলে যারা আধিকারিক রয়েছে, স্কুলের দায়িত্ব যারা রয়েছে তাদেরকে জানানো দরকার যে ফার্দার যাতে এই বিষয়টা না হয়, এটা একটু অবজারভেশন করা। আপনার পরিচয়? দিলীপ কর্মকার, বামহাট উচ্চ বিদ্যালয়। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।